ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب أليم. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. এপিজে ফাউন্ডেশন আলোর পথের যাত্রী কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ লাইভ প্রোগ্রামে যারা এই মুহূর্তে আমাদেরকে সরাসরি দেশ বা বিদেশ থেকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বিশ্বকাপ উন্মাদনা, ইসলাম শরিয়া কি বলে, এই শিরোনামে কিছু আরোজ করার চেষ্টা করছি। প্রথমেই আমরা বলবো, বর্তমান বিশ্বে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি তাদের একটা প্রোপাগান্ডা চলছে। তাদের যে প্রতাপটা চলছে সেটা হলো এখন সারা বিশ্বব্যাপী কিভাবে ইসলামকে অবদমিত করা যায়। কারণ মাঝখানে দীর্ঘ 800 থেকে 900 বছর একটানা বিশ্বব্যাপী ইসলাম শাসন করেছে। সেই সময়ের শাসনকালটা ছিল পৃথিবীর ইতিহাসে স্বর্ণযুগ। ইতিহাস ঘাটলে দেখা যায় এই সময়টা মুসলমানদের উন্নতি এবং মুসলমানদের কারণে বিশ্বব্যাপী যে পরিমাণ মানুষ সুখে শান্তিতে বসবাস করছিল, এর পূর্বেও যেমন পাওয়া যায় না, পরবর্তী গত 150 বা 1500 বছর যাবত এর কোনো নজির পৃথিবীর কোথাও পাওয়া যাচ্ছে না। ফলে কিভাবে মুসলমানদেরকে দমানো যায়, মুসলমানদেরকে কিভাবে ধর্ম থেকে আরো বিচ্যুত করা যায়, এর একটা মহা প্রতিযোগিতা বিশ্বব্যাপী চলছে। আমরা বলবো এই বিশ্বকাপ আয়োজন তারই একটা অংশ। বিশ্বকাপ বিশ্ব মঞ্চায়িত করা হচ্ছে, যারা করছে তাদের কিন্তু এখানে বিশেষ কোনো কন্ট্রিবিউশন নেই। যেমন যদি আমরা বলি, পৃথিবী এখন শাসন করছে আমেরিকা, অথচ ক্রিকেট অথবা ফুটবল বিশ্বকাপ, কোনো বিশ্বকাপেই তাদের বড় রকম কোনো অংশগ্রহণ নেই, অথচ তারাই এটাকে বিশ্বব্যাপী মঞ্চায়িত করে থাকে। এছাড়াও যদি আমরা দেখি, রাশিয়া বিশ্বব্যাপী একটা প্রভাব প্রতিপত্তি তাদের আছে, বিশ্বব্যাপী তারা শাসন করছে, সুপার পাওয়ারের দেশ তারা। চীন বর্তমান বিশ্বের সুপার পাওয়ারের দেশ তারা, অথচ এরা কেউই এই বিশ্বকাপ ফুটবল হোক, বিশ্বকাপ ক্রিকেট হোক, এখানে তাদের খুব একটা অংশগ্রহণ দেখা যায় না। ইউরোপের কয়টা রাষ্ট্র বিশ্বকাপের মধ্যে পাওয়া যাবে? যাদের কি পাওয়া যায়, সবাই হলো পৃথিবীর দ্বিতীয় অথবা তৃতীয় স্তরের দেশ, সেকেন্ড বিশ্ব অথবা থার্ড বিশ্ব। এরাই বিশ্বকাপে অংশগ্রহণ করছে। এর মাধ্যমে বিশ্ববাসীকে একটা তাল উত্তালের মধ্যে রাখা হচ্ছে, একটা উন্মাদনার মধ্যে ডুবিয়ে রাখা হচ্ছে, যেন মোড়লরা পৃথিবীব্যাপী কি করছে সেটার দিকে মনোযোগ না থাকে, মনোযোগটা অন্যদিকে সরিয়ে নেওয়া যায়। যার কারণে আমাদেরকে শরীয়তের দৃষ্টিতে এই বিশ্বকাপ খেলাটাকে একটু যাচাই করে দেখতে হবে। এছাড়াও আমরা বলবো, একজন মুসলিমের প্রতিটা মুহূর্ত চিন্তায় থাকে যে আমার পরকালটা কেমন হবে। তার নামাজ, তার রোজা, তার খাওয়া, তার ঘুম, তার চিন্তা, তার হাসি, তার কান্না, তার ব্যবসা, তার বাণিজ্য, তার অফিস, তার চাকরি, যা কিছু আছে সব কিছুর মধ্যে একজন মুসলিম সবসময় চিন্তা করে যে আমার এটা পরকালের জন্য কি কাজে আসবে। সুতরাং যখন বিশ্বকাপটা পুরো বিশ্বব্যাপী বিশ্ব মঞ্চায়িত হচ্ছে, তখন মুসলিম হোক আর অমুসলিম হোক, অমুসলিমদের আলোচনা না হয় আমরা নাই করলাম, মুসলিমরা এর সাথে যখন জড়িত হচ্ছে, তখন যে যেভাবে সংযুক্ত হচ্ছে তার এই সংযুক্তিটা পরকালে কতটুকুন কাজে আসছে এটা একটু যাচাই করে দেখা, শরিয়াত এর নিরিখে যাচাই করে দেখা একজন মুসলিমের দায়িত্ব। সেই দায়িত্ব পালনের জায়গা থেকে আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি যে ইসলাম বিশ্বকাপের এই মঞ্চায়নের ব্যাপারে কি বলে। আমরা যদি দেখি, ইসলামে বিনোদন রয়েছে, হাসি, আনন্দ, বিনোদন, খেলাধুলা ইত্যাদি রয়েছে। তবে এগুলোর মধ্যে কিছু সীমাবদ্ধতা, কিছু শর্ত যুক্ত করে দিয়েছে। ইসলাম সবসময় স্বাধীনতার কথা বলে, কিন্তু স্বাধীনতার পাশাপাশি পরাধীনতাও রয়েছে। মুসলমান অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, কিন্তু পাশাপাশি সে স্বাধীন। মুসলমান অবশ্যই স্বাধীন, পাশাপাশি সে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বা গোলাম, বা তার একটা নিয়ন্ত্রণের মধ্যে চলতে হয়। ফলে স্বাধীনতার মধ্যেও পরাধীন থাকতে হয়। খেলাধুলা ইসলামে রয়েছে, কিন্তু সেটা হতে হবে অবশ্যই কিছু সীমানার মধ্যে থেকে। যেমন আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে জামে তিরমিজির 1637 নম্বর হাদিসের মধ্যে আমরা দেখতে পাই,
উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কুল্লু শাইইন ইয়ালহু বিহি আর-রাজুলু বাতিলুন ইল্লা রাময়াহু বিকাউসিহি ওয়া তা'দীবাহু ফারাসাহু ওয়া মুলাআবাতাহু আহলাহু ফাইন্নাহুন্না মিনাল হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে খেলাধুলার ব্যাপারে কিছু অনুমোদন দিলেন, কিছু নিষেধাজ্ঞা দিলেন। যেমন কুল্লু শাইইন ইয়ালহু বিহি আর-রাজুলু বাতিলুন, মানুষ খেলাধুলা, হাসি ঠাট্টা তামাশা যা করে এগুলো সব বাতিল, তবে ইল্লা কিছুর অনুমোদন করছেন। যে কটা অনুমোদন করছেন সেটা সামনে বলা হচ্ছে। রময়াহু বিকাউসিহি, তীর ধনুক নিয়ে মানুষ যে খেলাধুলা করবে, তীর ধনুক দিয়ে যে মানুষ প্রতিযোগিতা করবে, এইটা মুসলমানদের জন্য জায়েজ। ওয়া তা'দীবাহু ফারাসাহু, এবং ঘোড় দৌড় প্রতিযোগিতা, ঘোড় নিয়ে ঘোড়াকে নানান ধরনের কলা কৌশল শেখানো, সেইটার উপরে প্রতিযোগিতা করা, এটাও ইসলামের মধ্যে বৈধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। ওয়া মুলাআবাতাহু আহলাহু, এবং স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে গল্প গুজব, হাসি ঠাট্টা, রং তামাশা যেটা করবে, এটাও ইসলামের মধ্যে বৈধতা দেওয়া রয়েছে। ফলে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে রাত্রিবেলা দৌড় প্রতিযোগিতা করেছিলেন, ইসলাম এটা বৈধতা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ফাইন্নাহুন্না মিনাল হক, স্ত্রীর সাথে স্বামী, স্বামীর সাথে স্ত্রী হাসি ঠাট্টা মজা করবে, এটা একজন আরেকজনের অধিকার। তো ইসলামে খেলাধুলার এবং প্রতিযোগিতার এবং হাসি ঠাট্টা তামাশার কিছু সীমানা বেঁধে দিয়েছে, কিছু অনুমোদন করেছে। অনুমোদনটা আমরা এই হাদিস থেকে পেয়ে গেলাম। চলুন এবার বর্তমান যে বিশ্বকাপ রয়েছে, এই বিশ্বকাপের দিকে তাকাই, যে এখানে ইসলামের এই অনুমোদিত কী কী বিষয় আছে এবং কী কী বিষয় নেই। আমরা যদি দেখি বর্তমান বিশ্বকাপের দিকে, তাহলে এখানে একটা বড় জিনিস পাই, সেটা হলো সময়ের অপচয় এবং অনর্থক কাজে মগ্নতা। অর্থাৎ যারা আমরা খেলা দেখছি, বিশ্বব্যাপী কোটি 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 মানুষ খেলা দেখছে, এই দেখার দ্বারা যিনি দেখছেন দর্শক, তার কি ফায়দা হচ্ছে, তার কি উপকার হচ্ছে, এটা বিবেচ্য বিষয়। শুধু শুধু বসে বসে দেখতে থাকবো, না এতে শারীরিক কোনো উন্নতি আছে, না কোনো আর্থিক ফায়দা আছে, না এই দেখার দ্বারা সামাজিক কোনো লাভ আছে, না এটার দ্বারা রাষ্ট্রীয় কোনো উপকারিতা আছে। তো ব্যক্তিগত উপকারিতা নেই, আর্থিক উপকারিতা নেই, সামাজিক উপকারিতা নেই, পারিবারিক উপকারিতা নেই, রাষ্ট্রীয় কোনো উপকারিতা নেই। তাহলে মানুষ ঘন্টার পর ঘন্টা, কোটি কোটি মানুষ বসে বসে খেলাটা দেখবে, কেন দেখবে? এই যে সময়ের অপচয়, সময় কোনো কাজে লাগছে না, এটা একজন বিবেকবান মানুষকে এটা বুঝতে হবে, এটা বোঝা উচিত, এবং যেটা আমেরিকান সহ ইউরোপের মানুষগুলো বুঝে। ফলে তারা এই বিশ্বকাপ নিয়ে এত উন্মাদ না, তাদের মধ্যে এত উন্মাদনা নেই, যেটা আমাদের এই সাবকন্টিনেন্টাল রাষ্ট্রগুলোতে এবং মুসলিম বিশ্বগুলোতে আছে। কারণ মুসলিম বিশ্বগুলোতে আমেরিকা এবং ইউরোপিয়ানরা, ইহুদি খ্রিস্টানরা এটাকে এমনভাবে প্রচার করেছে, এমনভাবে আয়োজন করেছে, এমনভাবে মঞ্চায়ন করেছে, যে মুসলমানরা মনে করছে এটা অনেক বড় কিছু, অথচ এটা ইসলামের কিছুই না, বরং দুনিয়াবি বিবেচনাও এটা কোনো উপকারিতা বয়ে আনছে না। ফলে এখানে আমরা দেখতে পাই যে সময় নষ্ট হচ্ছে। এই সময় নষ্ট করার ব্যাপারে আমরা কোরআনে কারীমের একটা চমৎকার আয়াত খুঁজে পাই, সূরা লোকমানের 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা অনর্থক কথাবার্তা ক্রয় করে, আন সাবিলিল্লাহি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, এবং এই সমস্ত অনর্থক কথাবার্তা কাজকর্মের মাধ্যমে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে যায়, বিগাইরি ইলমিন, বুঝে বা না বুঝে, ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া, এবং এই কাজগুলোকে অনর্থক হিসাবে, অর্থাৎ এটা কোনো কাজে লাগছে না এমন কাজকে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তারা এমন এক শ্রেণী যাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই যে সময় অপচয় হচ্ছে, যেটা কোনো কাজে লাগছে না, আমরা এটা টাকা দিয়ে ক্রয় করছি। অর্থাৎ আমি যখন ইন্টারনেটের মাধ্যমে এই পুরো সময়টা দেখছি, পুরো খেলাটা দেখছি, আমি কিন্তু ইন্টারনেটটা টাকা দিয়ে ক্রয় করেছি। আমি টিভির মাধ্যমে খেলাটা দেখছি, টিভির লাইনটা আমি কিন্তু ডিশ অ্যান্টেনার কোম্পানি থেকে টাকা দিয়ে লাইনটা নিচ্ছি, টিভিটা টাকা দিয়ে কিনছি। তাহলে এই অনর্থক কাজগুলোকে আমি টাকা দিয়ে ক্রয় করছি, এবং এটাকে আমরা অনর্থক হিসাবেই কাজে লাগাচ্ছি, বিশেষ কোনো কাজে লাগছে না। কোরআনে কারীমের এই আয়াত অনুযায়ী আমরা যারা এই কাজগুলো করব, অর্থাৎ খেলা দেখব, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর এক শাস্তির কথা আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন। এরপরে আমরা যদি দেখি তিরমিজি শরীফের 2464
16 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদম অর্থাৎ মানুষ কিয়ামতের দিন তার রবের কাছে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পা সামনে আগাইতে পারবে না। সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সেটা পরের কথা, কিন্তু সে যে কিয়ামতের দিন সামনে চলবে, সময়টা সামনে বাড়াবে, সেই সুযোগ তার নেই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। তার মধ্যে প্রথম যে প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু, তাকে যে একটা জীবন দেওয়া হয়েছিল, তাকে যে 70 বছর, 60 বছর, 40 বছর, 45 বছরে, 50 বছরের একটা জীবন দেওয়া হয়েছিল, এই জীবনটা সে কোথায় খরচ করেছে এটা আল্লাহর কাছে জবাব দিয়ে তারপর সামনে যেতে হবে। তাহলে এই যে খেলার যে সময়টা আমরা দেখছি, এই সময়টা যে অপচয় হচ্ছে, আমরা এই সময়টা আল্লাহর কাছে কি বলবো যে আল্লাহ আমি এই সময়টা বসে বসে খেলা দেখেছিলাম? এটাকে আল্লাহর কাছে বলা সম্ভব? তাহলে আল্লাহর কাছে যখন এই জবাবটা দিব, এই জবাবটাকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন? যেহেতু আল্লাহ তাআলা জবাবটা গ্রহণ করবেন না এবং এটাকে আল্লাহ তাআলা অন্যায় কাজে সময়টা ব্যবহার হয়েছে অথবা অবৈধ কাজে সময়টা ব্যবহার হয়েছে বলে গণ্য হবে, তখন কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসেবে সাব্যস্ত হয়ে যাচ্ছি। সুতরাং প্রিয় দর্শক শ্রোতা, এই খেলা দেখার যে সময়টা, এটা সম্পূর্ণ আমাদের জন্য বিশাল একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বিশ্বকাপ খেলার মধ্যে আর একটা বড় রকম বিষয়, সেটা হলো সতর বা পর্দার লঙ্ঘন। অর্থাৎ যারা বিশ্বকাপ ফুটবল খেলছে তাদের পোশাকটাই হলো একটা হাফ প্যান্ট, অর্থাৎ হাঁটুগুলো খোলা থাকবে। এটা সকল খেলোয়াড়ের জন্য বাধ্যতামূলক। তাহলে যখন একজন খেলোয়াড় হাঁটু খুলে রাখে, তার মানে সে সতর খোলা রাখছে। আর সতর খোলা রাখা ইসলামের মধ্যে সম্পূর্ণ হারাম। একেবারে হাদিস এবং আয়াত দ্বারা পরিষ্কার এটা সাব্যস্ত, যে সতর খুলবে সেও ফরজ তরকের গুনাহ করলো, যে সতর খোলা অবস্থায় দেখবে সেও ফরজ তরকের গুনাহ করলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা তিরমিজি কিতাবের হাদিস নম্বর 2795 থেকে পেয়ে যাই। আন জারহাদিন ক্বালা মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইয়া বুরদাতুন ওয়া ক্বাদ ইনকাশাফা ফাখিদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার সামনে দিয়ে যাচ্ছিলেন। জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন ওয়া আলাইয়া বুরদাতুন, আমার গায়ে একটা চাদর ছিল, সেই চাদরের অবস্থা ছিল ওয়াকাদ ইনকাশাফা ফাখিদি, এই চাদরটা আমার এই রান বা উরু খোলা ছিল। ফাকালা গত্তি ফাখিদাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তোমার রান ঢাকো। ফা ইন্নাল ফাখিদা আওরাতুন, কারণ রান পুরুষদের জন্য সতরের অন্তর্ভুক্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নির্দেশ দিয়েছেন সতর ঢাকার জন্য। ওলামায়ে কেরাম, ফুকায়ে কেরাম এখান থেকে পরিষ্কার সিদ্ধান্ত দিয়েছেন, রাসূল বলেই দিয়েছেন ইন্নাল ফাখিদা আওরাতুন, রান এটা হলো পুরুষদের জন্য সতর, এটা ঢেকে রাখা ফরজ, এটা যে এই ফরজটা যে দেখবে তার জন্য কবিরা গুনাহ হবে। তাহলে যখন খেলোয়াড়রা খেলছে, এই হাঁটু খোলার, এই রান খোলার, এই হাফ প্যান্ট পরা অবস্থায় যখন খেলোয়াড়দেরকে এই দর্শকরা দেখছে, যতক্ষণ দেখছে ততক্ষণ পর্যন্ত পুরো সময়টা কবিরা গুনাতে জড়িয়ে থাকছে। তাহলে এই যে সারা বিশ্বব্যাপী কোটি 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 মানুষ দেখছে, এর মধ্যে তো 200 কোটি মুসলমানের মধ্যে কত কোটি মুসলমান দেখছে, সবাই কিন্তু ফরজ তরকের গুনাহে গুনাহগার হচ্ছে। এবং আপনাকেও আমি বলছি, আপনি আমার দর্শক, আপনাকে বলছি, আপনি যদি খেলাটা দেখেন তাহলে এই ফরজ তরকের গুনাহে আপনিও গুনাহগার হচ্ছেন। তৃতীয় নম্বর, খেলার যে স্টেডিয়াম মাঠটা রয়েছে, এই পুরা মাঠের মধ্যে ক্যামেরাটা ঘুরতে থাকবে। আপনি চাইলেও পারবেন না যে শুধু খেলোয়াড়দেরকে দেখবেন, এর বাইরে কিচ্ছু দেখবেন না, চাইলেও ওটা পারবেন না, কারণ ক্যামেরাটা পুরা মাঠ ভরে ঘুরতে থাকবে। আর পুরা মাঠের মধ্যে বেপর্দা অর্ধ উলঙ্গ নগ্ন মহিলাদের সয়লাভ হয়ে থাকবে। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা থাকবে, পর্দার তো প্রশ্নই ওঠে না, বরং অর্ধ উলঙ্গ অবস্থায় থাকবে, নগ্ন অবস্থায় থাকবে। যখন ক্যামেরাটা এমন ঘুরতে থাকবে, তখন আপনি এই সব অর্ধ উলঙ্গ নগ্ন মেয়েদেরকে দেখার মাধ্যমে বিশাল এক কবিরা গুনাহের গুনাহগার আপনি হয়ে যাচ্ছেন। সুতরাং এইখানেও আপনি অনেক বড় একটা গুনাহের গুনাহগার হচ্ছেন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আমরা যদি আরও দেখি, এই খেলাকে কেন্দ্র করে পুরা বিশ্বব্যাপী কি পরিমাণ জুয়ার আসর বসে একটু বোঝার চেষ্টা করি। আগে তো ছিল শুধু মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, বিশেষ বিশেষ ক্লাবে ক্লাবে এবং আন্তর্জাতিকভাবে একটা জুয়া হইতো এই খেলা নিয়ে। এখন কিন্তু শুধু মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় নয়, প্রতিটা মানুষের হাতে হাতে এখন জুয়া চলে এসেছে, অর্থাৎ মোবাইলের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে একটা জুয়ার বিশাল একটা বাণিজ্য চলবে পুরা বিশ্বব্যাপী। আপনি কত শো কোটি জুয়া বলবেন, কত শো হাজার লক্ষ কোটি ডলার
এটা নিয়ে জুয়া হবে, আপনি কল্পনাও করতে পারবেন না। অথচ এই খেলাকে কেন্দ্র করেই এই জুয়াটা চলতে থাকবে, বাজি ধরা চলতে থাকবে, যেটা পরিষ্কার হারাম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে আমার মুমিন, হে আমার ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির, এবং জুয়া, এরপরে আরও 4টার কথা বলেছেন, এগুলো সব হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও তাহলে এগুলো থেকে বের হয়ে আসতে হবে, এগুলো তোমাকে বাদ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন জুয়া সম্পূর্ণ হারাম। এই খেলাকে কেন্দ্র করে প্রচণ্ড রকম জুয়ার একটা আয়োজন বিশ্বব্যাপী চলতে থাকে। সুতরাং এই বিশ্বকাপ কীভাবে বৈধ হতে পারে? এছাড়া যদি আমরা আরও দেখি, এই বিশ্বকাপকে কেন্দ্র করে প্রচণ্ড রকম গান বাজনা চলে। আপনি যদি দেখেন, যখন উদ্বোধনী ম্যাচ হবে বা ম্যাচের আগে, ম্যাচের পরে বিশাল একটা গানের আয়োজন হয় এবং পুরা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় নর্তকী কে, সবচেয়ে বড় গান বাজনা করতে পারে কে, তাকে কোটি 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 ডলার দিয়ে নিয়ে আসা হবে, এনে তাকে দিয়ে নাচানো হবে, তাকে দিয়ে গাওয়ানো হবে। খেলা তো খেলা, খেলা তো খেলবে, কিন্তু এই নাচ গানের অর্থ কী? এই নাচ গানের সাথে এই খেলার সম্পর্কটা কি? সম্পর্ক হলো শয়তানের সম্পর্ক। পুরো খেলাটাই যেহেতু শয়তানের আয়োজন, সুতরাং ইসলামে যত বিষয় আছে যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা নারাজ হন বলে ঘোষণা দেওয়া আছে, সবগুলো শয়তানের মধ্যে কাজে লাগাবে। তার মধ্যে নাচ গানও একটা অন্যতম। সুতরাং যারা খেলা দেখে তারা তো ইচ্ছায় অনিচ্ছায় নাচগুলো দেখতে থাকে। এই নাচ এবং এই গানগুলো দেখার কারণে তাদের আমলনামায় বিশাল এক গুনাহ তৈরি হয়ে যায়। এই কারণেও এই খেলা, বিশ্বকাপ খেলাটা মুসলমানদের জন্য দেখা সম্পূর্ণ হারাম, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এরপর আমরা যদি আরও দেখি, মদ এবং মদের একটা বিশাল কার্যকলাপ, যে মাঠে খেলা হবে সেই মাঠের মধ্যে, মাঠের আশেপাশে, মাঠের চতুর্পাশে সারা বিশ্বব্যাপী যারা খেলা দেখবে, তাদের মধ্যে যারা বিত্তশালী আছে, তারা এই খেলাকে কেন্দ্র করে কত লক্ষ হাজার কোটি বোতল মদ শেষ করবে, এটা কল্পনা করা যায়? এই খেলাকে কেন্দ্র করেই কিন্তু এই মদের আয়োজনটা হবে। তাহলে মদ তো ইসলামে পরিষ্কার হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, 1 নম্বরে আনা হয়েছে মদ হারাম। সেই মদের আয়োজন, সেই মদ্যপের একটা বিশাল একটা প্রতিযোগিতা এই খেলাকে কেন্দ্র করে হবে। সুতরাং এই খেলা কীভাবে হালাল, কীভাবে বৈধ হতে পারে প্রিয় দর্শক শ্রোতা? সুতরাং এরপরও আমরা আরও দেখি, জেনা, বেবিচার। এই বিশ্বকাপ খেলাটা যে মাঠে হবে, সেই মাঠের চতুর্পাশের মধ্যে যত হাজার হাজার হোটেল আছে, হোটেলগুলোতে কি পরিমাণ জেনার একটা আয়োজন হবে, এটা যারা খেলার সম্পর্কে গভীরভাবে খোঁজ খবর রাখে তারা টের পাবেন। বিশেষ করে আমাদের বাংলাদেশের মিরপুর 2 নম্বর স্টেডিয়ামে, গুলিস্তান স্টেডিয়ামে, এই জায়গাগুলোতে যখন খেলা হয় বা আমরা এই সমস্ত খেলার সময় দেখেছি যে পরিষ্কার জেনা হচ্ছে। বিভিন্ন হোটেলে, আশপাশের বাসাগুলোতে, ফ্ল্যাটগুলোতে ভাড়া নিয়ে একেবারে অজস্রভাবে জেনা হচ্ছে। প্রচুর পরিমাণে ওই এলাকাগুলোর যতগুলো ফার্মেসি আছে, সেই সমস্ত ফার্মেসি থেকে যে সমস্ত তথ্য উঠে আসে যে খেলার আগের দিন, খেলার দিন, খেলার পরের দিন যে পরিমাণ কন্ডোম বিক্রি হয় এবং যে পরিমাণ রোয়ান রিস্কের যে ট্যাবলেট আছে এগুলো বিক্রি হয়, এটা কল্পনাতীত। তাহলে এই খেলাকে কেন্দ্র করে এই জেনার, বেবিচারের বিশাল একটা আসর আমরা বাংলাদেশে সচক্ষে দেখেছি। সুতরাং বিশ্বব্যাপী তো এর কোনো সীমানাই নেই। তো যে আয়োজনকে কেন্দ্র করে এরকম বড় বড় জেনা, অশ্লীলতা, বেহায়াপানা, বেলাল্লাপানা হবে, সেইটা একটা মুসলমানের জন্য কি পরিমাণ ক্ষতির কারণ হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, এসব বিবেচনা করে কোরআনে কারীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এসব কিছু যদি আমরা সামনে আনি, তাহলে বিশ্বকাপের আয়োজনটা মুসলমানদের জন্য অনিবার্যভাবে মুসলমানের অধপতনের একটা কারণ, মুসলমানের ধ্বংসের একটা কারণ। সুতরাং সকলের কাছে বিনীত অনুরোধ করব, আমরা এই খেলার মধ্যে কোনোভাবেই জড়াবো না। গতকালকে একটা রিপোর্ট দেখলাম, এক ভাই বাংলাদেশের 30% জমি বিক্রি করে 90 মাইল ব্যাপী এক বিশাল জার্মান পতাকা বানিয়েছে। আপনি বলুন এই পতাকাটা তার কি কাজে আসবে? এই 30% জমি যে বিক্রি করলো, এটাকে আপনি কিভাবে বিবেচনা করবেন? তার সামাজিক, তার আর্থিক, তার পারিবারিক, তার রাষ্ট্রীয়, তার অর্থনৈতিক, তার ধর্মীয়, কোন জায়গায় তার এটা কাজে লাগবে বলেন? আন্তর্জাতিকভাবে এটাকে কি কাজে লাগবে? কি পরিমাণ মানুষের মাথা, মেধা নষ্ট হয়ে গেলে মানুষ এই জাতীয় কাজ করতে পারে? প্রিয় দর্শক শ্রোতা, এসব কিছু বিবেচনা করে আমরা আপনাদের কাছে পরিষ্কার মেসেজ পৌঁছাইতে চাই, বিশ্বকাপ খেলার এই উন্মাদনা পুরোটাই হারাম, পুরোটাই ইসলাম বিদ্বেষী, ইসলাম ধ্বংসকারক। অতএব আসুন আমরা যারা পরকালকে নিয়ে চিন্তা করি, আল্লাহকে ভয় করি,
আল্লাহকে ভালোবাসি, জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমরা তো এই খেলার উন্মাদনা থেকে নিজেরা দূরে থাকবই। আমাদের সন্তানাদি, আমাদের স্ত্রী, আমাদের ভাই বোন, আমাদের বন্ধুবান্ধব, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের পরিচিত জন, সবাইকে আমরা এই উন্মাদনা থেকে দূরে রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।